কিন্তু আমাদের অলরেডি স্ট্রাকচারগুলোকে দাঁড় করিয়ে ফেলেছি। এখন আমাদের কাজ করতে হবে যে এই যে আমাদের ডিপোজিটে যদি আমরা সংখ্যা দিই এবং সংখ্যাকে যদি ডিপোজিটে ক্লিক করি তাহলে এই যে ডিপোজিটের ব্যালেন্সে চলে আসবে লাইক এমনটা। তো এমনটা চলে আসবে, এমনটা আমাদের তৈরি করতে হবে। আপাতত ফার্স্ট টাইম আমাদের এমনটা হবে না, কারণ আমরা এখন ইনপুট নিয়ে আমরা কাজ করব। তো চলো আমরা দেখি ইনপুট নিয়ে কেমনটা কাজ করা যায়। তো এর আগে আমরা কিন্তু এই যে আমরা একটা ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করেছিলাম, এই যে লগইন পেজের জন্য কিন্তু আমরা একটা ইভেন্ট হ্যান্ডেলার তৈরি করছিলাম। তো এইখানে যদি আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই, তোমরা এই যে ইভেন্ট হ্যান্ডেলার আমরা অ্যাড করছিলাম সেটা তোমরা দেখতে পারো এর আগে যে। তো আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিই, লিখে দিই আমরা লগ ইন ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড বা ইভেন্ট হ্যান্ডেলার আমরা নাম দিয়ে দিলাম। এখন আমরা করব, আমরা একটা ডিপোজিট ইভেন্ট হ্যান্ডেলার করব। তো আমরা এর নাম দিয়ে দিই ডিপোজিট ইভেন্ট হ্যান্ডেলার। তো আমরা নামটা দিয়ে দিলাম। এখন আমরা যদি এই লগইন এর জন্য আমরা এই যে আমাদের যেটা ইনপুট আছে এই ইনপুটের জন্য আমরা একটা ইভেন্ট হ্যান্ডেলার অ্যাড করব। তো অ্যাড করতে গেলে আমরা যখন বাটনে ক্লিক করব তখন এই যে এখানে যদি আমরা টাকা জমা দিই, বাটনে ক্লিক করলে এই যে ডিপোজিটের সাথে সে চলে যাবে। কিন্তু এখানে সমস্যাটা হলো ডিপোজিটের যে বাটন উইথড্রর বাটনও কিন্তু একই। তো এই একই বাটন যদি হয় এবং একই বাটনে একই রকম বাটনের অ্যাকশনগুলো যদি বিভিন্ন হয় তাহলে আমরা আইডি ধরে কাজ করব। এবং একই বাটনের যদি অ্যাকশনগুলো অনেকগুলো বাটন একই রকম কিন্তু অনেকগুলো বাটনের অ্যাকশন যদি সেম হয় তাহলে আমরা ক্লাস ধরেই আমরা কাজ করতে পারি। যেহেতু আমাদের ডিপোজিটের কাজ আলাদা এবং উইথড্রর কাজ আলাদা, সেহেতু আমরা এখানে আইডি ধরে কাজ করব। সুতরাং আমরা আমাদের এই যে আমাদের এসে চলে যাব আমাদের ডকুমেন্টসে। তো এই যে ডকুমেন্টসে যাওয়ার পরে যে আমাদের যে ডিপোজিটটা ছিল, এই যে আমাদের ইনপুটের ডিপোজিট, তো এই যে আমাদের বাটনটাকে আমরা একটা আইডি ধরে দিব। তো আমরা এই বাটনটাকে আইডি দিয়ে দিই। আইডি দিয়ে আমরা বলি ডিপোজিট বাটন, বা আমরা দি অ্যাড ডিপোজিট বাটনই দিই আমরা DEPOSIT ডিপোজিট BTN বাটন। তো এমন একটা আমরা নাম দিয়ে দিলাম। তো এই নামটাকে আমরা ধরে নিই, আমরা করব কি একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা এর আগেই দেখেছি কিভাবে আমরা অ্যাড করতে পারি। তো সেটাকে আমরা আমরা ওই নামটাকে বা যে কোনো একটা ভেরিয়েবল আমরা নিতে পারি। তো আমরা ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেই আইডির মধ্যে আমরা করব কি এটাকে পাস করে দিব এই যে ডিপোজিট বাটনকে। আমরা এই বাটনকে যখন ক্লিক করব তখন কিন্তু কাজগুলো সংগঠিত হবে। তো আমরা সেটাকে দিয়ে দিই, আমরা এখানে অ্যাড ইভেন্ট দিয়ে দিই, অ্যাড ইভেন্ট লিসেনার। এর মধ্যে আমরা যে ফাংশন ক্লিক করব, তো ক্লিক করলেই আমাদের কিন্তু কাজ হবে। তো আমরা ক্লিক করব এবং এর মধ্যে আমরা একটা ফাংশন দিয়ে দিব। তো ফাংশন দিয়ে দিলাম। তো এখন আমরা যদি এর মধ্যে একটা মেসেজ দিয়ে দিই যে console ডট লগ, এই যে মেসেজ দিয়ে দেব যে ডিপোজিট বাটন ক্লিক। তো আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে ডিপোজিট বাটন ক্লিক, এই মেসেজটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা আমাদের এইখানে যাই এবং আমরা কনসোল ডট আমরা ইনস্পেক্টে আসি, তো ইনস্পেক্টে আসার পর আমরা যদি আমাদের কনসোলে যাই, যাওয়ার পরে
এই যে আমরা ডিপোজিট বাটনে ক্লিক করি, তাহলে দেখো ওই যে ডিপোজিট বাটন ক্লিক আমাদের মেসেজটা কিন্তু পেয়ে গেছে, অর্থাৎ আমাদের ইভেন্ট লিসেনার কিন্তু কাজ করতেছে। তো এখন আমরা এই যে ডিপোজিটে ক্লিক করলে আমাদের কাজ হবে কার সাথে, আমাদের এই যে ইনপুটের সাথে কাজ হবে। সুতরাং আমাদের ইনপুটের সাথে আমাদের কাজ করানোর জন্য ইনপুটেও আমাদের একটা আইডি নেওয়া লাগবে। তো আমরা এই ইনপুটে আমরা একটা আইডি নিয়ে নিই। তো আমাদের ডিপোজিট ইনপুটে আমরা ইনপুট দিয়ে দিব। আমরা ইনপুট দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি যে ডিপোজিট অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট, ডিপোজিট অ্যামাউন্ট আমরা মিনিংফুল কিন্তু একটা নাম দিব। তো সেটাকে এখন আমরা এই যে এখানে ধরে কিন্তু আমি কাজ করাবো। তো আমার এটাকে দরকার নাই, আমরা কনস্ট্যান্ট আমরা ওই যে ডিপোজিট অ্যামাউন্ট ধরে কাজ করব। তুমি চাইলে যে কোনো নামে এখানে করতে পারো। তো আমরা ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে কাজ করব। কোন আইডিটা? এই যে ইনপুটেরটাকে। তো এই যে ইনপুটেরটা ধরে আমরা কিন্তু কাজ করব। এখন তোমাদের যদি একটু আমরা দেখাই, তো আমরা যদি এইখানে যাই, আমাদের এখানে আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা যদি এখানে যাই, যাওয়ার পর আমরা যদি এইখানে সাপোজ আমি 100 দিলাম, দেওয়ার পর যদি আমরা এই যে ডিপোজিটে ক্লিক করি, তো আপাতত আমাদের কিন্তু কিছু আসতেছে না, কারণ কনসোল কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি। এখন যদি আমরা এই যে এই ইনপুটটাকে ধরতে চাই, তাহলে আমরা ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে আইডির মধ্যে আমরা দিয়েছিলাম ইনপুটটাকে হলো এই যে ডিপোজিট অ্যামাউন্ট। এখন যদি আমরা দিই, ওই যে আমাদের ডিপোজিট অ্যামাউন্ট প্লেস হোল্ডার কিন্তু আমাদের চলে আসছে, অর্থাৎ এই যে আমাদের ইনপুটটা চলে আসছে। এখন দেখো আমরা যদি এই যে ডিপোজিট অ্যামাউন্টের যে ভ্যালুটাকে যদি আমরা আনতে চাই, তাহলে আমরা কি করব? তো আমরা এর ভ্যালুটাকে ধরবো। তো ভ্যালুটাকে নিয়ে আসতে গেলে আমরা এই যে ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ গেট এলিমেন্ট বাই আইডি আমরা হাতেই লিখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এর মধ্যে ওই যে আমাদের ওটাকে পাস করে দিব এবং এখানে লিখবো ডট ভাল ইউই ভ্যালু। এখন দেখো ভ্যালু করলে আমাদের কিন্তু এই যে ভ্যালুটা আমরা যে ভ্যালুটা দিয়ে দিছিলাম 100, সেটা কিন্তু সে নিয়ে নিছে ভ্যালু। কিন্তু জিনিসটা হলো সে কিন্তু আমাদের ভ্যালুটাকে একটা স্ট্রিং আকারে দিয়ে দিছে, এই যে একটা স্ট্রিং আকারে কিন্তু দিয়ে দিছে। তো এখন জিনিসটা হলো আমাদের তো স্ট্রিং হলে হবে না, কারণটা কি? সাপোজ তুমি যদি এখানে সাপোজ 100 এটাকে স্ট্রিং এর মধ্যে নাও এবং এর মধ্যে 100 বা 1000, 100ই দাও, 100 যোগ তুমি যদি আবার স্ট্রিং এর মধ্যে 50 যোগ করো, তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে। তোমাকে কিন্তু 150 না দিয়ে সে কিন্তু স্ট্রিং আকারে একসাথে দিয়ে দিচ্ছে। এই যে, তো এইভাবে দিলে তো হবে না, কারণ আমাদের স্ট্রিংটাকে স্প্রেড আউট করতে হবে, অর্থাৎ স্ট্রিং থেকে বাদ দিতে হবে, নাম্বারে নিয়ে আসতে হবে। তো নাম্বারে নিতে গেলে আমাদের একটা অনেক কয়টা উপায় আছে। তো এর মধ্যে একটি জিনিস হলো, যেহেতু আমরা ব্যাংকিং নিয়ে কাজ করব, তো সেখানে আমাদের কিন্তু কেউ খুচরা ভাঙতি এরকম দিবে, অর্থাৎ আমরা আমরা ফ্লোট নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে একটা জিনিস যদি দিয়ে দিই যে পার্স ফ্লোট, PAR, এই যে পার্স ফ্লোট, এটাকে যদি আমরা দেই এবং এর ভিতরে যদি আমরা স্ট্রিংও দেই, সাপোজ আমরা এই যে স্ট্রিং দিলাম, এর মধ্যে আমরা যদি এই যে 50 আমরা দিলাম, তাহলে দেখো এই যে এটাকে কিন্তু সে স্ট্রিংকে কনভার্ট করে কিন্তু নাম্বারে দিয়ে দিচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম করব কি, আমরা এই যে স্ট্রিংকে ভ্যালুর স্ট্রিংকে আমরা কনভার্ট করে নিয়ে আসব।
তো কনভার্ট করে আমরা পার্স ফ্লোট অর্থাৎ নাম্বারে নিয়ে আসবো। তো সেই কাজটা আমরা করে ফেলি। তো আমরা যেহেতু এখানে এই যে কনস্ট অর্থাৎ ইনপুটটা কাজ করে ফেলেছিলাম, তো সেখানে আমরা করি কি এটাকে আমরা আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিই যে কনস্ট আমরা ডিপোজিট নাম্বার দিয়ে দিই। ডিপোজিট নাম্বার আমরা একটা মিনিংফুল নাম দেব। এখানে আমরা দেব পার্স ফ্লোট আমরা করব কোনটাকে, আমরা এই যে ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ এইটাকে, আর এটাকে আমরা এই যে ভ্যালুটাকে কল করব। সো আমরা এখানে ভ্যালুকে দিয়ে দিব এবং এটাকে আমরা এই যে পার্স ফ্লোট অর্থাৎ আমরা নাম্বারে নিয়ে আসবো। তো আপাতত আমরা এতটুকু বুঝলাম যে আমরা কিভাবে এই যে আমরা ইনপুটের আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করব এবং অ্যাড করার পর এর ভ্যালুটাকে কিভাবে ক্যাচ করব এবং সেই ভ্যালুটাকে আমরা কিভাবে নাম্বারে কনভার্ট করব, সেই কোডগুলো কিন্তু আমরা বুঝে ফেললাম। তো এর পরবর্তীতে আমরা দেখব যে এই যে এখানে আমরা নাম্বারটাকে দিলে ডিপোজিটের সাথে কিভাবে সে ইন্টারঅ্যাক্ট করবে অর্থাৎ যোগ করবে, সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব।